নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমার প্রথম টিউটোরিয়াল ড্রয়িংয়ের ভিডিও নিয়ে। তো চলুন শুরু করা যাক। যে কোনো আঁকা, ওয়াটার কালার বা অ্যাক্রিলিক কালারের প্রথম বেস হচ্ছে পেইন্টিং। ড্রয়িংটা যদি সুন্দরভাবে করে নেওয়া যায় তাহলে তবেই কিন্তু রঙটা বেশি ফুটে ওঠে। সুতরাং পেন্সিল দিয়ে ড্রয়িংটা খুব ভালো মতন প্রথমে করে নিতে হবে। দেখুন আমি করে নিয়েছি এবং তারপরে শুরু করব আমরা রং করা। প্রথমে আমি মুখে এবং হাতে বেস রঙটা স্কিনের করে নিচ্ছি, যাতে পরবর্তী শেডিংয়ে কোনো প্রবলেম না হয়। এবারে আমি শুরু করে দিলাম হেয়ার লাইন ড্রয়িং। হেয়ার লাইন ড্রয়িংয়ের সময় আমাদেরকে মনে রাখতে হবে ফেসের প্রত্যেকটা এজ আমাদেরকে খুব নিখুঁতভাবে ফিল করতে হবে। ফেসে যদি একটুও কালার চলে যায় তাহলে কিন্তু সমস্যা হতে পারে। এবারে আমি শুরু করে দিলাম শাড়ির ড্রয়িংটা। লাল রঙটাই আমি চুজ করে নিয়েছি, কারণ কিনা লাল রঙ মেয়েদের গায়ে ফোটে ভালো এবং লাল রঙটা প্রত্যেকটা মানুষকে খুব বেশি আকর্ষণ করে। সুতরাং লাল রঙের পরিধানে এই মেয়েটিকে আমি আঁকছি, শেডিং করছি ধীরে ধীরে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে প্লিটসগুলো করে নিচ্ছি। জল এবং রঙ এই দুটোর সংমিশ্রণে কত সুন্দর খেলা হয় এই তুলির টানটার মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন। এই কারণেই হয়তো জল রঙটা আমার আরও বেশি ভালো লাগে। জল এবং রঙের সংমিশ্রণে সুন্দরভাবে পাতায় যে কলকা খেলে যায় সেই জিনিসটা কিন্তু একমাত্র যারা জল রং করে এবং যারা সেটাকে এনজয় করে তারাই কিন্তু বুঝতে পারে। এই জিনিসটা চলতে চলতে আমরা শাড়ির প্লিটসগুলো করে নিলাম, কুঁচিগুলো করে নিলাম এবং চলে যাচ্ছি পরবর্তী পর্বে। 2 নম্বরের একটি ব্রাশ আমি বেছে নিচ্ছি বিভিন্ন ডিটেলস এবং শাড়ির পাড়টা করাতে। শাড়ির পাড়টা কিন্তু একটু খুঁটিয়ে করতে হবে যাতে উঠে থাকা জায়গাগুলো বোঝা যায়। এইখানে আমি করছি বিভিন্ন রকমের ডিটেলিং, যাতে শাড়ির বিভিন্ন জিনিসগুলো হাইলাইটস হয়। এনহ্যান্স করার জন্য ফেসের আরেকটু বেশি শেডিং দিচ্ছি আমি, যাতে ফেসটা আরও এনহ্যান্স হয়। শেডিং এবং আলোর যে একটা আলো ছায়ার খেলা সেটা বোঝা যায়। এবারে শুরু হলো ব্যাকগ্রাউন্ড ড্রয়িং। ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি গ্রাস আর একটা আকাশের কম্বিনেশনে আমি রেখেছি। গ্রাস বা বিভিন্ন ঝোপঝাড়, বিভিন্ন হার্ব জাতীয় উদ্ভিদ যেগুলো আছে সেইগুলো রাখার চেষ্টা করেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা।